নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনের আরও একটি নতুন পর্বে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ঠিক পর্বে আপনাদেরকে যে কেকের রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা নর্মাল ফ্রুট কেকের রেসিপি। আর এই পর্বে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব এটি ক্রিসমাস স্পেশাল ফ্রুট প্লাম কেক। আর এই কেকটি খুবই খেতে সুস্বাদু হয়। এই কেকটি আপনারা খুব সহজভাবে ঘরেতে কীরকমভাবে বানিয়ে ফেলবেন সেটি আপনাদের সাথে তুলে ধরবো আজকে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি এবার শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেটি চলুন প্রথমে দেখে নেওয়া যাক। লাগছে ময়দা, সাদা তেল, চিনি, লিকুইড দুধ, অরেঞ্জ জুস, লাগছে মুরব্বা, টুটি ফ্রুটি, কাজু, কিশমিশ, লাগছে আঙুর, চেরি, এলাচ পাউডার, আমুল দুধ, ভ্যানিলা এসেন্স, আর এদিকে লাগছে বেকিং পাউডার আর বেকিং সোডা। তো চলুন এবার এই রেসিপিটি শুরু করা যাক। এই ফ্রুট প্লাম কেক বানানোর জন্য প্রথমেই আপনাদের যে মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত ড্রাই ফ্রুটস ভালোভাবে একটি অরেঞ্জ জুসে স্যুপ করে রাখতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পেলেন টুটি ফ্রুটি, কাজু, কিশমিশ, মোরব্বা, চেরি, আঙুর। আমরা যত ধরনের ড্রাই ফ্রুটস পেয়েছি ঠিক তত ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করলাম। আপনারা চাইলে এর থেকে বেশিও ইউজ করতে পারেন, যেমন ব্ল্যাকবেরি, আমন্ড ইত্যাদি। তো আমরা এই কটা দিয়ে ইউজ করলাম, আপনারা এর থেকে চাইলে বেশি ইউজ করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, এটা কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা সোক করে রাখতে হবে, যাতে অরেঞ্জ জুসের ফ্লেভারটা পুরোটাই ওই সব ড্রাই ফ্রুটসের মধ্যে চলে যায়। তো 1 থেকে 1.5 ঘন্টা পর আবার ব্যাকে আসছি। খুব ভালো করে একবার সোপ করা হয়ে গেলে এবার চিনির ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। তার জন্য দেখতেই পাচ্ছেন একটি কড়ার মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি পরিমাণ চিনি। আপনাদের পরিমাণটা সব আস্তে আস্তে বলে দেবো। তো চিনিটাকে প্রথমে এরকম গলতে দিতে হবে। তবে এই সময় কিন্তু আপনারা একদমই জল ব্যবহার করবেন না, প্রথমে পুরো চিনিটাকেই ভালো করে গলে যেতে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিনিটা কিন্তু মোটামুটি ভালোভাবেই গলে গেছে। আর ঠিক এই পর্যায়ে যখন চলে আসবেন তখন গ্যাসের ফ্লেমটা অল্প লো করে দিয়ে আস্তে আস্তে জল মেশাতে হবে আর ক্যারামেলটাকে পাতলা করে নিতে হবে। ঠিক দেখতে পাচ্ছেন এই রকমভাবে। তো আমাদের ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে আসা যাক। পরবর্তী স্টেপে আর কিছুই নয়, এবার দেখতেই পাচ্ছেন সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কি সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। আর এবার মেন ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটি পাত্রে প্রথমেই নিয়ে নেওয়া হলো কিছুটা পরিমাণ দুধ, আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল, আর এবং দিতে হবে এর সাথেই অল্প ভ্যানিলা এসেন্স। ব্যাস, এই 3টে উপকরণ খুব ভালোভাবে একবার ফাটিয়ে নিতে হবে। আপনাদেরকে আবারও বলে রাখছি, কেক বানানোতে কিন্তু ফাটানোটাই মেন কাজ। তবে এই ফাটানোটা আপনারা খুব ভালোভাবে করে নেবেন। ভালো করে ফাটানো হয়ে গেলে এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে ময়দা। আপনাদেরকে পরিমাণটা বলে রাখি, যে বাটির পরিমাণ চিনি ইউজ করলেন ঠিক সেই বাটিরই 2 বাটি ময়দা ইউজ করতে হবে। আর ময়দাটা একবার দিয়ে একবার ফাটিয়ে নিয়েই ওর মধ্যে দিয়ে দিতে হবে আমুল দুধ গুঁড়ো। তবে এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা আমুল দুধটা নাও দিতে পারেন। তবে এরপরে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে এলাচ পাউডার। এই এলাচ পাউডারটা যদি আপনারা ইউজ করেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আমার রিকোয়েস্ট, একবার হলেও এই এলাচটা ব্যবহার করবে। এবার দেখে নিশ্চয়ই বুঝতেই পারলেন, এলাচ গুঁড়োটা দেওয়ার পর একবার মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো আমাদের ক্যারামেলটাকে। তবে এখানে একদমই জল ব্যবহার করবেন না, যা ইউজ করবেন ক্যারামেল অথবা অল্প পরিমাণ দুধ ইউজ করবেন যদি কম লাগে। তো ক্যারামেল ইউজ করলেই দেখবেন ঠিক এরকম ঘনত্ব চলে আসছে। আর আপনারা যদি অল্প পাতলা করতে চান তাহলে আরও অল্প করে ক্যারামেল দিয়ে এই ব্যাটারটাকে সঠিক পরিমাণ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফাটিয়ে ফাটিয়ে ব্যাটারটাকে ঠিক এরকম করে নিতে হবে। আর এই পর্যায়ে একবার চলে এলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সোক করে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকেই। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একবার ফাটিয়ে নিতে হবে। আপনাদেরকে আবারও বলছি, কেক বানাতে কিন্তু এই ফাটানোটাই মেন কাজ, কারণ ফাটানোটা ঠিক যতটা ভালো হবে কেকটাও ঠিক খেতে ততটাই সুন্দর হবে। তাই জন্য বলে রাখছি, খুব ভালো করে ফাটাবেন। আর আপনারা কালারটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন, একদম ব্রাউনিশ অরেঞ্জ কালার চলে এসেছে। তো এই রকম কালার এসে যাওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিতে হবে 1/2 চামচ বেকিং পাউডার এবং 1/2 একটু কম চামচ বেকিং সোডা। আর এই দুটো উপকরণ দেওয়ার পর 1-2 বার ভালোভাবে ফাটিয়ে নিয়েই এর মধ্যে গরম করতে বসিয়ে দিতে হবে আমাদের কড়া অথবা প্রেসার কুকার। আজকে আমাদের কড়াতে বানিয়ে দেখাবো আপনাদেরকে, তার জন্য এখানে কড়া গরম করে নেওয়া হচ্ছে। আর কড়ার মধ্যে দিয়ে দিতে হবে বেশ ভালো পরিমাণ নুন। এই নুনটা একবার খুব ভালো করে গরম করে নিতে হবে। আর নুনটা একবার গরম হয়ে গেলেই ওর মধ্যে বসিয়ে দিতে হবে স্ট্যান্ড। তো স্ট্যান্ড বসানো হয়ে গেছে। এবার কেক বানানোর জন্য কেক মোল্ডের উপর আগে থাকতেই বাটার পেপার লাগিয়ে রাখা হয়েছে, সেই বাটার পেপারের উপরেই দিয়ে দিতে হবে আমাদের ব্যাটারটাকে। আর খুব ভালো করে একবার এরকম সেট করে নিতে হবে। তো সেট করা হয়ে গেলেই ওই
ফয়েলটা নিয়ে যে কেক স্ট্যান্ডে রাখা হয়েছিল সেই কেক স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ওয়েট করতে হবে 15 মিনিটের জন্য। আর আপনাদেরকে কেন 15 মিনিট বললাম, আপনাদেরকে 15 মিনিট কেন বলছি, কারণ এটা যদি আপনারা একটু আগেই ব্যবহার করতেন তাহলে সমস্ত ফোলার টাইমে এই ড্রাই ফ্রুটসগুলো একদম নিচে চলে যেত, এতে করে দেখতে একদমই সুন্দর হতো না। তাই দেখতে পেলেন 15 মিনিট পর যখন একটু ফোলা স্টার্ট হয়েছে তখন যদি এরকম সাজিয়ে দেন তখন দেখতেও সুন্দর লাগবে, আর পুড়বেও না অথবা নিচেও নেমে যাবে না। তাই জন্য বলে রাখছি এরকম এই টাইমে ঠিক দিয়ে দেবেন। তো সব কিছু সাজানো হয়ে গেলে এবার ফাইনালি কুক হতে দিতে হবে মিনিমাম 45 মিনিটের জন্য। তো 45 মিনিট পরে আবার ব্যাকে আসছি, এবার ঢাকনা চাপা দিয়ে এটি একদম 45 মিনিট পর্যন্ত কুক করে নেব। আর ঠিক 45 থেকে 50 মিনিট পর এবার দেখতেই পাচ্ছেন আমাদের দেখে নিতে হবে কেকটা সঠিকভাবে রেডি হয়ে গেছে কিনা। তো এরকম একটি টুথপিক সাহায্যে আপনারা দেখে নিতে পারেন। দেখুন, হ্যাঁ, হাতে লেগে যাচ্ছে না, মানে কেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আপনাদের সুবিধার্থে আপনাদেরকে একবার কেটেও দেখিয়ে দেওয়া হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেকটা ঠিক কতটা পরিমাণ নরম। আর বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, এই ক্রিসমাসে আপনারা অবশ্যই বাড়িতেই কেকটি বানাবেন, কারণ এই কেকটি খেতে জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতন লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ফ্রেশ নিউ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।